তোমার কাঞ্চনদার সবথেকে কোন দিকটা ভালো লেগেছিল যে এই মানুষটার সাথে সারা জীবন থাকা যায়? যে মানুষের সাথে থাকবো, দেখো রূপ যৌবন এগুলো একটা টেম্পোরারি, যারা দুঃসময় পাশে থাকে তারাই আসল বন্ধু। আর এরকম জীবন সঙ্গী যদি একজনকে পায় তাহলে জীবনটা খুব সুন্দর করে যাপন করতে পারবে। বিয়ের পর নাকি প্রেমটা কমে যায়, ভালোবাসা কমে যায়, তোমাদের ক্ষেত্রে কি? একদম, আমার বিয়ের পর এতই প্রেম বেড়ে গেল কারণ কৃষ্বি চলে এলো। প্রেমিক হিসেবে তুমি কাঞ্চনদাকে কত দেবে আর বাবা হিসেবে কত দেবে? প্রেমিক হিসেবে 100-100। তাহলে শ্রীময় চট্টরাজ কেন প্রেমে পড়লো? এই মুহূর্তে আমি রয়েছি বুলেট সরোজিনীর মেকআপ রুমে, আর আমার সঙ্গে রয়েছে রাগিনী চ্যাটার্জি। জানতে হবে কি চলছে এই মুহূর্তে গল্পে। কি চলছে গল্পে এখন? গল্পে চলছে যে আমার ছেলে রণদেব চ্যাটার্জির বিয়ে হচ্ছে এখন অ্যাশের সাথে। তো আদেও আমি জানি না যে অ্যাশের সাথে বিয়েটা সাকসেসফুল হবে কি না, কারণ সব সময় দেখা গেছে যারা নেগেটিভ চরিত্র প্লে করে, আমার ক্ষেত্রে তো অবশ্যই, তারা সব সময় প্রোটাগনিস্ট এসে অ্যান্টাগনিস্টকে ভেস্তে দেয়। মানে ওই যে বললাম, ও হচ্ছে লক্ষ্যের দিকে এগিয়ে যায় আর আমার কাজ হচ্ছে লক্ষ্যভ্রষ্ট, আবার নিজেই লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। তো এখন ফাইনালি বিয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে, তার মধ্যে অলরেডি বিয়ের মানে আশীর্বাদের আসরে একটুখানি ইনসিডেন্ট ঘটেছে, মানে একটা ইনসিডেন্ট বলুন, অ্যাক্সিডেন্ট ঘটেছে। এবার তারপরে এখনও আমি আশা তো হইনি, আশা রেখেছি যে রণদেব চ্যাটার্জির আমি বিয়ে দেবো অ্যাশের সাথে, আমার একনিষ্ঠ শিষ্যা। এইসবই চলছে গল্পে। চরিত্রটা যখন প্রথম শুনলে তখন কি রিয়াকশন ছিল তোমার? যেই চরিত্রটার কথা যখন তোমাকে প্রথম বলা হয়েছিল সেই সময় কি রিয়াকশন ছিল? আমার যখন এই চরিত্রটা আমার কাছে অফার এসেছিল, আমি চরিত্রটা সম্পর্কে জানতাম না ফার্স্ট অফ অল। আমাকে যখন স্বর্ণদা ফোন করলো তখন আমাকে বললো যে তোমার একটা কারেন্ট ছবি পাঠাও। সদ্য আমি তখন মা হয়েছি, তখন আমার বেবির বয়স ছিল, মানে কৃষ্মির বয়স হচ্ছে 3 মাস। তো তারপর আমার কাছে যখন, আমি ভেবেছিলাম আফটার 6 মান্থস আমি ফিরবো। আর আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বিষয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তো একটা বাচ্চা হয়েছে, তারপরে তার শারীরিক কী গঠন, টাচুট বাচ্চা হওয়ার পর আমার বরং ওজন কমেই ছিল আর কি। তো সেক্ষেত্রে তারপর তো আমি এলাম, এসে লুকসেট হলো, তারপর চ্যানেল থেকে আমাকে বললো, এন্টায়ার চ্যানেলের যারা রয়েছেন, যারা এপিরা রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, কারণ ওনারা আমাকে এই চরিত্রটার জন্য বাছাই করেছেন এবং বিশ্বাস রেখেছেন, ভরসা রেখেছেন। এবং আমি মানে অ্যাকচুয়ালি আমি লিটল বিট নার্ভাস এই চরিত্রটা করতে। আমি করেছি নেগেটিভ চরিত্র, কারণ সেই চরিত্রগুলো না নিজের মতো করে। আর এখানে হচ্ছে একটা অলরেডি দর্শক দেখে নিয়েছে যে আমার অলরেডি স্টেপ ডটার আছে, স্টেপ সান আছে, তার সাথে আমার নিজের সন্তান রয়েছে এবং এতগুলো ছেলেমেয়ের মা, এবং তারা হয়তো কেউ সমবয়সী, কেউ হয়তো আমার থেকে বড় হবে, এবং সেখানে সবসময় একটা এক্সট্রা পার্সোনালিটি নিয়ে তাকে ক্যারি করতে হচ্ছে। এবং তার কি হয়, আমার বয়সের সাথে আমার গলা একরকম, এবং আমি যখন একটা পোর্ট্রে করছি তখন তার গলার সাথে সেটাকে ম্যাচ করাতে হচ্ছে। এবার সেই সব কিছু মিলিয়ে একটা চরিত্রকে যাপন করতে বেশ কিছুদিন সময় লাগে, রপ্ত করতে লাগে আর কি। তো সেইগুলো নিয়ে একটুখানি মানে ওটার ওপরই ফোকাস করে আছে আর কি। এবার তো দর্শক যা ফলাফল দেবে এইভাবেই করছি। বাট চরিত্রটা করতে ভীষণ ভালো লাগছে, তার কারণ চরিত্রটার যদি বলো যে মা ছেলে মা সম্পর্ক বাইরে কি একটা শেষ আছে, সে গায়িকা, সে প্রথিতযশা একজন শিল্পী, সঙ্গীত শিল্পী, অলরেডি দর্শক দেখে ফেলেছে। তারপরে এর মধ্যে আরও অনেক টুইস্ট আছে, যে সে কি সত্যিই ভিলেন, মানে কেউ স্বভাবে হয় কেউ অভাবে হয়, তো সে কেন হলো, কোন পরিস্থিতির শিকার হলো, এগুলো নিয়ে করতে মানে খুব ভালো শেডস আছে। তো চরিত্রটা পাওয়াতে আমি আসলে, কাজ তো আমাদের কাছে আসে না, কাজ আমাদের খুঁজে নিতে হয়, আর যেখানে কাজ আমাকে অফার করেছে তো আমি লুপেই নিয়েছি। মা হওয়ার পরে জীবনে কি কোনো চেঞ্জ হয়েছে? মানে কি চেঞ্জ? প্রচুর স্যাক্রিফাইস হয়েছে। মানে আমি যখন মেয়ে ছিলাম, কারোর সন্তানের মেয়ে আছি, এবং তখন ধরো প্রেমিকা, তারপর ধরো বাড়ির বউ, কোনো আমাকে ত্যাগ স্বীকার করতে হয়নি, কারণ আমার মনে হয়েছিল বাড়িতেও বেলা করে ঘুম থেকে উঠছি, যখন ইচ্ছে বাড়ি ফিরছি। কাঞ্চনের সাথে বিয়ে করার পরও সেমই ছিলাম, কিন্তু যখন বাচ্চা এলো তখন দেখা গেলো আমার খিদে পেলে আগে আমি চিৎকার, কেন খাওয়া হবে না, সে কান্নাকাটি মানে হয়ে যেত বাড়িতে, যে কেন আমার খাবার আমি পেলাম না, আমার ভীষণ মুড সুইং করে যায়, খাবার খিদে পেয়েছে না খেতে হবে। এখন এরকমও দিন গেছে, সেদিনই একটা ঘটনা বলছি, মা আমাকে লুচি তরকারি আর কি লুচি ভেজে দিয়েছে, সাদা আলুর তরকারি করে দিয়েছে, মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে, মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এবার মেয়েকে তখন বসে আমাকে খাওয়াতে হচ্ছে, ফিট করাতে হচ্ছে, আর আমার লুচিটা আমি দেখলাম 1.5 মেয়ে তো তাড়াতাড়ি খেতে পারে না, ছোটো স্বাভাবিক, লুচিটা ঠান্ডা হয়ে গেছে, ওই ফুলকো লুচি নেতিয়ে গেল। তো সেক্ষেত্রে ভাবলাম
মা, আমার মাই বললো, কাঞ্চনও বললো, বাহ কে বাচ্চি এই তো মা হয়ে গেছে। একটা মা, একটা সন্তান পৃথিবীতে এলে তাকে নতুন করে এফোর্ট দিতে হয় না, মাকে অটোমেটিকলি আসে। যে সন্তানের খিদেটা ফার্স্ট প্রায়োরিটি, তারপর আমার এইসবই স্যাক্রিফাইস। ঘুম, যেমন এই তো আমি প্রত্যেক দিন, ধরো আমাদের এখন নাইট শ্যুট চলছে বাড়িতে, এত বড় একটা ড্রামা আর কি, তো সেই ক্ষেত্রে মানে শুটিং করছি, বাড়ি যাচ্ছি, কারণ এখানে 14 ঘন্টা, তারপর 10 ঘন্টা হাতে পায়। মেয়ের সাথে আমি সকালবেলা যখন বেরোই, মেয়ে ঘুমায়, মেয়ে রাত্রেবেলা জেগে থাকে 6-7 ঘন্টা, তো আমি প্রত্যেক দিনই 3-4 ঘন্টা ঘুম হচ্ছে, কিন্তু সেটা কিন্তু কোনো ক্লান্তি লাগছে না, বা দেখে মনে হচ্ছে ক্লান্ত আমি, তো সেটাই মানে ওটা আনন্দের ক্লান্তি আর কি। আর কাঞ্চনদা বাবা হওয়ার পরে কাঞ্চনদার কতটা চেঞ্জেস আসছে জীবনে? তুমি প্রচুর যেরকম বলো, প্রচুর, মানে আমি দেখি কাঞ্চন তো বেশি পার্টিকুলার, মানে দেখো আমি তো মেগা সিরিয়াল করি, এবার যার কারণে আমাকে কাজের প্রতি ফোকাস থাকতে হয়, এবং একটা নতুন চরিত্র স্বাভাবিকভাবে আমাকে সেটার মধ্যে অনেক বেশি ইনভলভ থাকতে হয়, কারণ একটা চরিত্রকে বিল্ড আপ করা, এরকম একটা পার্সোনালিটি ক্যারি করা, এবার তখন আমি ফোন করেও দেখতে পাই না, সিসিটিভিতে কতক্ষণ দেখবো, কিন্তু কাঞ্চন যখন বাড়িতে থাকে পুরো সময়টাও মেখে দেয় ও পুরো। আর মেয়ে কি হচ্ছে, মেয়ে না সময় তো দিনের পর দিন বেরিয়েই যাচ্ছে আর কি, মেয়ে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন কিছু করছে, আজ হাসছে, কালকে 3 পাল্টি মেরে চলে যাচ্ছে, হামা দিতে যাচ্ছে, এবার সেগুলো ক্যামেরা বন্দি করে রাখে, আমাকে পাঠায় কখনো। যেমন আগের দিন আমি নাইট শ্যুট করছিলাম, 3টের সময় আমার ভিডিও কল করে দেখাচ্ছে মেয়ে, যখন আর মেয়ে এখন বলতে শিখছে ব্যাহ, আমি বললাম ব্যাহ, ব্যাহ আবার কি, বল মা। তো এইগুলো কাঞ্চন অনেকটা, আমার যখন ছোট ছিল আমি সিজার বুঝতে পারতাম, তখন ন্যানি ছিল না, বুঝতে পারতাম না, ওকে নিয়ে বার্ক করানো, আর ও না ঘন বাচ্চাদের তো রিমান্ড ফিড হয়, ঘন ঘন উঠে যেত, তো কাঞ্চন অনেক বেশি করে, এগুলো বলে বোঝানো যায় না, ও অনেক বেশি পার্টিকুলার, বউয়ের থেকে তো মেয়ের বেশি যত্ন নেয়। কাঞ্চনদা প্রেমিক হিসেবে তুমি কাঞ্চনদাকে কত দেবে, আর বাবা হিসেবে কত দেবে? প্রেমিক হিসেবে 100-100। তাহলে শ্রীময় চট্টরাজ কেন প্রেমে পড়লো? হ্যাঁ একদমই। আর বাবা হিসেবে? বাবা হিসেবে 1000 out of 1000, মানে বাবা হিসেবেও যা দায়িত্ব, মানে এবং ছেলে হিসেবেও তাই, ওর মা বাবার জন্য যা করেছে, তখন হয়তো আলাপ ছিল না, আর অত ক্যামেরা বন্দি করার সুযোগ ছিল না, ও যা করেছে হয়তো এখনকার দিনের কোনো ছেলে মেয়েরাই করে না। আমরা যখন কাউকে ভালোবাসি তার একটা দিককে দেখে আমরা যেহেতু ভালোবাসি, তোমার কাঞ্চনদার সব থেকে কোন দিকটা ভালো লেগেছিল, যে এই মানুষটার সাথে সারা জীবন থাকা যায়? ভালো মনের মানুষ, ট্রান্সপারেন্সি আছে, স্বচ্ছতা আছে, যে মানুষের সাথে থাকবো, দেখো রূপ যৌবন এগুলো একটা টেম্পোরারি, অস্থায়ী, একদিন চামড়া, চোখের তলা চামড়া কুচকাবে, চামড়া ঝুলবে, এসব কিচ্ছু হবে না, মেকানিক্যাল কিচ্ছু করে, আর্টিফিশিয়াল কিছু করে লাভ নেই, কিন্তু যেটা থেকে যাবে আজীবন সেটা হচ্ছে ভালো মনটা, ভালো মনের মানুষের সত্তাটা। কাঞ্চন খুব ভালো মানুষ, এবং যার কারণে কাঞ্চন আমার পুরো পরিবারটাকে আগলে রাখে, মানে আমি বলছি অনেক সময় এরকম সিচুয়েশন হয়েছে যে আমি কোথাও যেতে পারিনি, আমার দিদা কিছুদিন আগে অসুস্থ ছিল, তো কাঞ্চন প্রায় 11-12 দিন ভর্তি ছিল, তো মানে আমার দিদা ভর্তি ছিল, কাঞ্চন প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে অবধি থাকতো, মানে ওই বয়স্ক মানুষ, দিদা তো অনেক দূরের সম্পর্ক, তো সেখানে কাঞ্চন আমাকে বলতো ডোন্ট ওয়ারি, আমি নিশ্চিন্তে কাজ করতাম, বিশ্বাস করো আমি হয়তো 2 দিন দেখতে গেছি, কি আমার মামা ছিলেন, মাসি ছিলেন, আর কাঞ্চন যেভাবে থেকেছেন আমার বাবা মার ক্ষেত্রেও, আমার মনে হয় যে যারা দুঃসময় পাশে থাকে তারাই আসল বন্ধু, আর এরকম জীবনসঙ্গী যদি একজনকে পায় তাহলে জীবনটা খুব সুন্দর করে যাপন করতে পারবে। একদমই। তোমাদের মধ্যে কে বেশি রোমান্টিক যদি জিজ্ঞাসা করি? এটা ইকুয়ালি, কি করে বলি বলো তো, এটা ইকুয়ালি, এক হাতে তালি বাজে না। তো প্রথম দিকে আমার সাথে কাঞ্চন অনেক ছোট বয়সে আলাপ হয়েছে, মানে আমি অনেক ছোট ছিলাম তখন, আর কি রোম্যান্টিক বা কি প্রেম, এত হোয়াটসঅ্যাপ এইসব ছিল না আমাদের, ঠিক আছে, আমাদের তখন মেসেজ ছিল ওটা, কিন্তু আমার মনে তখনই একটা ওই বুদবুদ করতো আর কি, যে কখন একবার দেখবো, কখন একটা টেক্সট আসবে, কখন রাত্রেবেলা একটা ফোন আসবে, তো কাঞ্চনই রোম্যান্টিক ছিল, কারণ কাঞ্চনই প্রেমটা প্রথম, কাঞ্চন ওখানে মুখে আই লাভ ইউ, ওভাবে আমাদের আই লাভ ইউ টু বলো এইসব হয়নি, তো প্রেমটাও খুব সুন্দরভাবে করিয়ে ফেলেছে আর কি, সেটা সামও হয়ে গেছে, প্রেমে পড়ে গেছি আমি এখনো, কারণটা কাঞ্চনের সাথে আলোচনা করলে এখনো জিজ্ঞেস কর কি দেখে প্রেমে পড়ে, কোনো দেখা দেখি জায়গায় ছিল না, কি করে যে প্রেমে পড়ে গেলাম, আর কি করে যে সেটা আবার মানে 4 হাত এক হয়ে গেল, আবার কৃষ্ণবিও চলে এলো। সবাই বলে না যে বিয়ের পর নাকি প্রেমটা কমে যায়, ভালোবাসা কমে যায়, তোমাদের ক্ষেত্রে কি? একদম, আমার বিয়ের পর এতই প্রেম বেড়ে গেল, কারণ কৃষ্ণবি চলে এলো, বুঝেছ তো, ওই জন্য আমার কোনো কৃষ্ণবির পর আরোই প্রেম বাড়ছে, আমি কাজে চলে এলাম, তো দেখাটাও কম হচ্ছে, এবার রাত্রেবেলা যখন যায় দেখা হয়, তখন আমাদের 3 জনের একটা
দারুণ প্রেম পাই আর কি। কৃষ্বি মাঝখানে থাকে, দুজন আমরা দুদিকে থাকি ওকে আগলে। তো এই 3 দিনের প্রেমটা মানে ট্রায়াঙ্গেল লাভ স্টোরি, বুঝেছো? তো প্রেম কমার কোনো জায়গা নেই বাবা, না আরো বাড়ছে প্রেমটা। কেন কমে যাবে কেন? একই মানুষকে থাকছি, দেখছি, চিনছি। এবার আগে কি হতো, একবার দেখা হতো, আধবার দেখা হতো, লুকিয়ে ঝুঁকিয়ে দেখা হতো। এবার এখন সর্বক্ষণ তাকে পাওয়ার জন্যই তো এত কিছু। তো যখন তার সাথেই জীবনটা যাপন করছি, থাকছি, তো প্রেম তো বাড়াতে হবে, কমে গেলে মুশকিল। কে বেশি পজিটিভ তোমাদের মধ্যে? কাঞ্চন পজিটিভ নয়, কাঞ্চন জানে এও কোথাও যাবে না। আর আমি একটু পজিটিভ, কেন বলো তো, একটু দেখাই, না হলে মুশকিল আছে। একটু বেশি পজিটিভ হয় না? আমি ভালোবাসার ক্ষেত্রে একটু পজিটিভ। একদমই তাই। অনেক দেখেছি মানে এই যে এত তাড়াতাড়ি কাজে জয়েন করার যে ব্যাপারটা, অনেকেই বলতে পারে যে সদ্য মা হলে তার বাচ্চাটাকে সময় না দিয়ে এত তাড়াতাড়ি কাজে, এবং বলবেও মানুষের তো মুখ তো আটকানো যায় না। সে জায়গা থেকে তুমি কি বলবে? না বলুক না, খুব ভালো, বললে তো আমি আরো কাজটা করব। আর বিষয়টা হচ্ছে, দেখুন, যারা ওয়ার্কিং মাদার, শুধু আমি একা না, আমি হয়তো ক্যামেরার সামনে এসে অভিনয় করি বলে আপনারা হয়তো আমার ইন্টারভিউ দেখছেন, এরকম অনেকে আছে যারা ওয়ার্কিং মাদার, যারা কাজ বিভিন্ন প্রফেশনে যুক্ত আছে। তো আমার মনে হয়, দেখুন, বাচ্চাকে বড় করার পেছনে তার বাবা মায়ের দুজনেরই অবদান থাকে। আর আমি এটাতে বিশ্বাস করি যে মা শ্রম দেবে, বাবা অর্থ ঢালবে, এটা নয়। আমার মনে হয় আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি। সো আমরা দুজনেই, আমার মেয়ের যদি আজকে কিছু দরকার পড়ে তার বাবার দিকে তাকিয়ে বসে থাকবো, এটা তো হতে পারে না। তো আমার মনে হয় যে আমি এই ডিসিশনটা নিয়েছি যে আমি কাজে ফিরবো। সেটা একান্ত ব্যক্তিগত ডিসিশন। যারা ধরো হাউস ওয়াইফ, যারা হয়তো শুধু সন্তানকেই সময় দিচ্ছে, তাদেরও কিন্তু একটা কঠিন জব আর কি। এটা কিন্তু বলা ভুল। একটা বাচ্চা মানুষ করা, হয়তো আজকে আমার মা আছে, আমার ন্যানিরা রয়েছেন, সেই জন্য হয়তো আমি জায়গাটা করতে পারছি, ব্যালেন্স করতে পারছি পরিবারের সাপোর্টে। তো এটা কোনো অপরাধের কিছু নয়। যার যেটাতে ইচ্ছা, যদি কেউ মনে করেন যে কাজ করবেন, আর যদি কেউ মনে করবেন না কাজে যাবেন না, তা যাবেন না। আর আমার মনে হয় আমি কাজে এসেছি, কারণ এটাই আমার মনে হয়েছে এই সময়টা হাই টাইম। আমি সবসময় কাজেই থাকতে ভালোবাসি, কাজ আমার ফার্স্ট প্রায়োরিটি। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। আজকে এত কৃষ্বিকে নিয়ে এত কথা বলা হচ্ছে, শুধুমাত্র আজকে আমি কাজের জন্য যেটুকু সম্মান অর্জন করেছি, তার জন্যই হয়তো কৃষ্বির অবশ্যই পরিচিত হয়েছে আপনাদের সাথে। তো আমার মনে হয় কাজে থাকা ভালো, কাজে থাকলে অনেকটা সুস্থ থাকে। আর যারা কাজে থাকে না, তারা ওই আপনাদের মতো সারাদিন সোশ্যাল মিডিয়া দেখবেন আর ট্রোল করবেন, আর কার ভুরুটা বাঁকা, কার নাকটা টিকালো নয়, এইসব নিয়ে মন্তব্য করবেন। খালি মাথা শয়তানের মাথা। কাজে থাকুন, কর্মে থাকুন, আনন্দে থাকুন, এটুকুই বলবো। বুলেট সরোজিনী তো খুব ভালো একটা রেসপন্স আমরা দেখছি পাওয়া যাচ্ছে, তো কি বলবে? বুলেট সরোজিনীর গল্পটা খুব সুন্দর, খুবই সুন্দর গল্প, এবং গল্পের প্রত্যেকটা চরিত্রের বুনন খুব সুন্দর। এবং আপনারা সত্যি, আমি বলছি, আগে যা দেখেছেন, এখন কিন্তু গল্পের একটা দারুণ চমক আসছে। অলরেডি আপনারা প্রোমোতে দেখে ফেলেছেন যে কি হতে চলেছে। আর আমার তো এখন আমার একমাত্র শিষ্যা অ্যাশের সাথে আমি আমার ছেলে রণদেব চ্যাটার্জির বিয়ে ঠিক করে ফেলেছি। আশীর্বাদের অনুষ্ঠানই চলছে, তোমরা যে আজকে এসছো দেখতে পাচ্ছ। এবং দেখো, সবসময় আমি জানি না পুরো গল্পটা, কিন্তু আমি এটুকু জানি যে সবসময় অ্যান্টাগনিস্ট একটা প্ল্যান করে, সুস্থ প্ল্যান করে না, আর প্রোটাগনিস্ট সেটাকে ভেস্তে দেয় বারবার, মানে ওই টেস্ট অ্যান্ড ট্রায়ালের মতো হয়। তো এখানেও তাই হবে কি না জানি না, তাই জন্যই বললাম প্রচুর টুইস্ট আছে, প্রচুর চমক আছে যে কি হতে পারে। আবার রাগিনী চ্যাটার্জির ছেলে, মানে আপনারা দেখেছেন রাগিনী চ্যাটার্জি তার ছেলেকে নিয়ে পুরো বায়াসড। তো সেই ক্ষেত্রে যদি ছেলের বিয়ে ভেস্তে যায় তাহলে তো শেষ। তার মধ্যে আবার যিনি আমাদের সরোজিনী, সেই রিপোর্টারকেই আমি চাই। এইসব হয়েছে আর কি বিষয়বস্তু। তো আমি বলবো যে আপনারা প্লিজ বুলেট সরোজিনী দেখুন, প্রতি সোম থেকে রবি ঠিক সন্ধ্যে 5:30টায়, মানে বিকেল 5:30টায় স্টার জলসার পর্দায়। আপনাদের খুব ভালো লাগবে। আর এতদিন আপনারা আমার ক্ষেত্রে আমাকে যে চরিত্রে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, আর এই চরিত্র রাগিনী চ্যাটার্জিকে প্রচুর ভালোবাসা দিন। অনেক আপনাদের ভালোবাসা পেলে আমরা মনের জোর পাবো ভালো পারফরমেন্স দেওয়ার জন্য। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।